দেখছেন কিনা আপনি? সরকারি মাদ্রাসায় আকীদা, কুফরি আকীদা শিক্ষা দেওয়া হচ্ছে, এবং কি আশ্চর্য হবেন, ফার্সি কবিতা দিয়ে দলিল দেওয়া হচ্ছে, ফার্সি কবিতা দিয়ে দলিল দেওয়া হচ্ছে। আল্লাহর কোরআন ও হাদিসের দলিল যথেষ্ট মনে করতেছে না, আর মিথ্যাচার করতেছে তারা, যেটা শিয়াদের কথা নিয়ে এসে আবু হানিফা রাহমাতুল্লাহ নামে চালিয়ে দিচ্ছে। সেটাও অষ্টম শ্রেণী, নবম শ্রেণী বইয়ের মধ্যে রয়ে গেছে, দশম শ্রেণী বইয়ের মধ্যে রয়ে গেছে আকীদার কিতাবের নামে। এই জন্য আকীদার কিতাবের মৌলিক কিতাব পড়ান, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর কিতাবুল ফিকহুল আকবার পড়ান, এটা পড়ান। অবশ্যই আপনার জন্য আকীদার একটা সূত্র খুলে যাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কিতাবটি যদি আব্দুল্লাহ জাহাঙ্গীরের ব্যাখ্যা সহ পড়েন, আপনি একটা মৌলিক কিতাব পড়লেন। এরকম কিতাব পড়েন যেগুলো আকীদার কিতাব, আকীদার কিতাব পড়েন। উসুলুল ঈমান আমার গ্রন্থটি আছে, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। উসুলুল ঈমান যে কোনো জায়গাতে পেয়ে, নেটও আছে, ইন্টারনেটও আছে, আর যদি কিনতে পারেন কিনে নেবেন। এই আকীদার এই কিতাবটি পড়েন, আকীদার কিতাব পড়েন। অনেকগুলো আকীদার কিতাব islamhouse.com এ আমি আপলোড করেছি, এগুলি আপনারা নামিয়ে পড়ুন। আকীদার কিতাব পড়েন, আমাদের মাশায়েখরা যে সমস্ত কিতাব লিখেছে মদিনার, সেগুলি পড়েন। মনে রাখবেন, পৃথিবীতে এখন পর্যন্ত শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হচ্ছে মদিনা ইউনিভার্সিটি। ঠিক কিনা বলেন? যদি মদিনা ইউনিভার্সিটি তাই হয়ে থাকে, মদিনা ইউনিভার্সিটির কোন আকীদার গ্রন্থ আসবে, আপনি সেটাকে নির্দ্বিধায় পড়বেন, কোনো সমস্যা চিন্তা করবেন না। কিন্তু যদি আপনি মনে করেন আপনার ইসলাম তুর্কিস্তান থেকে আসছে, আপনার ইসলাম ভারত থেকে আসবে, আপনার ইসলাম অমুক দেশ থেকে আসবে, অথবা কোনো দেশ থেকে মিশর থেকে আসবে, তাহলে আপনি সেখানে দস্তা পাবেন, স্বর্ণ পাবেন না। আর কোনোদিন স্বর্ণ পেতে হলে আপনাকে মদিনা যেতে হবে, মদিনার আকীদা বিশ্বাস আবার ধারণ করতে হবে। যে আকীদা বিশ্বাসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে রেখে গেছেন, সেই আকীদা বিশ্বাসের উপর আপনাকে থাকতে হবে, এবং সেই ঈমানকে আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। মনে রাখবেন, কখনো ঈমানের মধ্যে ঘাটতি হলে আপনার কোনো আমল কবুল হবে না। এজন্য ঈমানের মধ্যে ভুল হয়ে যেতে পারে, ঈমান শিখতে হবে। ঈমানের ভুলের বিরোধী কি কি হয় সেটা আগে বলেছি আমি একটু আগে, সেটা জেনে রাখবেন। কখনো যেন আপনার দ্বারা কুফরি না হয়, আপনার দ্বারা শিরিক না হয়, অস্বীকার না হয়, মুনাফিকি না হয়, আপনার দ্বারা মুখ ফিরানো না হয় আল্লাহর দিন থেকে, হালালকে হারাম, হারামকে হালাল না করেন, কখনো যেন আপনি কাফেরদের অনুসরণ না করেন। এগুলি সবই হচ্ছে ঈমান বিরোধী কাজ। ঈমান বিরোধী যেটাই হবে, সেটা আপনার আমার জন্য, আখিরাতের জন্য, জীবনের সর্বক্ষেত্রে আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন।